And that is it. The moment we've all been waiting for. UAE have scripted history yet again. আমিরাতের বিপক্ষে সিরিজ হারের লজ্জা বাংলাদেশের, ক্ষুব্ধ প্রবাসীরা। আবারও শিশিরকে দুষলেন লিটন। বলটা এত ভিজে গেছিল যেটার কারণে আমাদের বলারটা, স্পিনার হোক পেস বলার হোক, খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি। পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা। আরব আমিরাতের কাছে হারেও বিব্রত নয় ক্রিকেট বোর্ড। শুরুতেই আরব আমিরাত বাংলাদেশ সিরিজের খবর। শারজায় আরব আমিরাতের ইতিহাস। তৃতীয় টি-20তে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। টাইগারদের বিপক্ষে আর টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে দ্বিতীয়বার এমন সাফল্য দলটির। শারজায় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ 9 উইকেটে 162 রান। জবাবে 5 বল আগে জয় নিশ্চিত করে আমিরাত। ম্যাচ সেরা আলিশান অপরাজিত ছিলেন 68 রান করে। মরুর ঝড়ে লন্ডভন্ড টি-20 সিরিজ জয়ের আশা নিয়ে গেলেও লিটন হৃদয়দের হৃদয়ে রক্তক্ষরণ। টিম বাংলাদেশের লজ্জায় মাথা নত। শারজায় অবিশ্বাস্য কামব্যাকের একদিন পর আরব আমিরাত গড়েছেন নতুন ইতিহাস। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়। 163 রানের লক্ষ্যটা যেন নিছক মামুলি ছিল না। উইকেট হারানো নিয়ে ভাবনা। পুরো ইনিংস জুড়ে আরব আমিরাতের আধিপত্য বিস্তার। পাওয়ার প্লেতে রান 50। আলিশান ও আসিফের সামনে বোলারদের অসহায়ত্ব। 51 বলে 87 রানের অবিচ্ছিন্ন জুটিতে আধারে লিটন দাসের দল। 38 বলে হাফ সেঞ্চুরি করেছেন আলিশান। এ ক্যাচ ড্রপ না হলে ম্যাচের চিত্র অন্যরকম হলেও হতে পারত। শেষ 5 ওভারে দরকার ছিল 53 রান। 16তম ওভারে 19 রান দিয়েছেন লেগি রিশাদ হোসেন। আসিফ খানের 41 রানের ক্যামিওতে 5 বল আগে আমিরাতের বিরচিত জয়। হতশ্রী বোলিং আর ফিল্ডিং এর মতো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বাংলাদেশের ব্যাটিং ইউনিট। পারভেজ ইমনকে দিয়ে শুরু দুর্দশা। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান, বিরতি কাটিয়ে গোল্ডেন ডাক। অফ স্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে উইকেট বিলিয়েছেন অধিনায়ক লিটন। তাওহিদ হৃদয়কে ফেরাতে যথেষ্ট 2 বল। অন্য প্রান্তে ঝড় তুলেছিলেন তানজিদ তামিম। 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং হঠাৎ থমকে গেল। 40 রানে আউট জুনিয়র তামিম। জাকের আলীর সাথে জুটি বাঁধতে পারেননি শামীম পাটোয়ারি। রিশাদের বিদায়ের পর শঙ্কা জাগে দলের সংগ্রহ 100 হবে কিনা। অস্বস্তি নিয়ে ব্যাট করেছেন জাকের। ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে আঘাত পেয়েছিলেন উইকেট কিপার ব্যাটার। জাকেরের 41 রান টাইগারদের ইনিংস সর্বোচ্চ। 10ম উইকেটে শরীফুল ও হাসান মাহমুদের 34 রানের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে দিয়েছিল সম্মানজনক পুঁজি। কিন্তু যে উইকেটে 200 রান করেও হারের তিক্ততা আছে, সেখানে 162তে কি আর হয়। 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে আমিরাতের। এই ব্যর্থতার কোনো ব্যাখ্যা নেই বাংলাদেশ দলের কাছে। অধিনায়ক লিটন দাসও মেনে নিলেন সিরিজ হারের লজ্জা। খেলা দেখে হতাশ ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। তাদের কাছে দুঃখ প্রকাশ করলেন লিটন। অন্যদিকে খুশিতে মেতেছে আরব আমিরাত। বাংলাদেশকে হারিয়ে গর্বিত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। কতটা অবনতি হলে আরব আমিরাতের মতো অচেনা দলের সাথে সিরিজ হারে বাংলাদেশ? কি জবাব আছে এমন ক্রিকেটের? অধিনায়ক লিটন দাস ব্যর্থতা মেনে নিলেও আগের ম্যাচের মতো এবারও অজুহাত হিসেবে দাঁড় করালেন শিশিরের প্রভাবকে। ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম তাহলে নিশ্চয়ই জিততাম। ডিউ অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরো 3টা গেমই। খুব একটা আমরা হেল্প পাইনি বোলিং এ, বিকজ বলটা এত ভিজে গেছিল যেটার কারণে আমাদের বলারটা, স্পিনার হোক পেস বলার হোক, খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি। কাজ ফেলে বাংলাদেশ দলের খেলা দেখতে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। শারজায় খেলা হলেও দর্শকদের কারণে ঘরের মাঠের মতো ছিল পরিবেশ। সিরিজ হারের পর তারা পুরোপুরি হতাশ আর ক্ষুব্ধ। দুঃখ প্রকাশ করলেন লিটন দাস। 3টা ম্যাচ দেখছি, কিন্তু আজকের মতো এত খারাপ ভাষা বলা যায় না। আমরা সবকিছু নষ্ট করে আমরা আবুধাবি থেকে আমরা শারজা আইসা ম্যাচ এভাবে হারা, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এত বড় একটা টিম আসে যদি একটা ছোট টিমের সাথে হারে যায়, ইউএইর মতন টিমের সাথে হারে যায়, আমরা কি করব আমরা নিজেরা বুঝতে পারতেছি না। আমরা হয়তো বা তাদেরকে মন মতন জয়গুলো উপহার দিতে পারিনি, এজন্য সরি। বাট আশা করবো যে তারা যেন সবসময় আমাদের পাশে থাকে। বাংলাদেশকে হারিয়ে খুশিতে আত্মহারা আরব আমিরাতের ক্রিকেটাররা।
নাগিন উদযাপনে মেতেছিলেন আসিফ খান। তবে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বিনয়ী প্রতিপক্ষকে ছোট না করে নিজেদের সাফল্য তুলে ধরলেন। नहीं हम ऐसा बिल्कुल भी नहीं बोल सकते वो टेस्ट नेशन टीम है বাংলাদেশ খারাপ দল না, তারা টেস্ট ক্রিকেট খেলা দেশ। আমরা ভালো ক্রিকেট খেলেছি, যার ফল দেখতে পাচ্ছেন। आप ये बोल सकते हैं कि हम एज एसोसिएट टीम हम लोग अच्छा खेले हैं। আমিরাত ছিল অনেকটা পাকিস্তান সফরের যাত্রা বিরতি সিরিজ। সেখানে এমন লজ্জাজনক হারের পর পাকিস্তান সিরিজ নিয়ে প্রত্যাশা করাও কঠিন। তবু বরাবরের মতো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। যদিও বা এই হারাটা অনেক কষ্টদায়ক হবে, বাট ট্রাই করবো আমরা এখান থেকে বের হয়ে প্র্যাকটিস করে আমাদের যে জিনিসগুলো ভুল হয়েছে এগুলো সংশোধন করা। আরব আমিরাতের কাছে এমন হারের পরও বিব্রত নয় ক্রিকেট বোর্ড। এই ধরনের হারকে নতুন দল গড়ে তোলার প্রক্রিয়া হিসেবে দেখছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। গতকাল তিনি জানিয়েছেন পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা। ফিল্ডিং কোচ এবং ফিটনেস ট্রেনারও সফর সঙ্গে হচ্ছেন না দলের। দ্রুত শেষ করা এবং ঈদের আগেই ফিরে আসার চিন্তা থেকে 2 ম্যাচ কমানোর কথাও বলেন নাজমুল আবেদিন। অবশেষে সম্পূর্ণরূপে খুলল পাকিস্তান সফরের জট। প্রকাশ হলো 3 ম্যাচের সূচি। 28 মে প্রথম টি-20, 30 মে ও 1 জুন পরের 2 ম্যাচও লাহোরে। পাক ভারত যুদ্ধ থামলেও নিরাপত্তার শঙ্কা কাটেনি পুরোপুরি। তাই ক্রিকেটারদের মতামত জানতে চেয়েছিল বিসিবি। নাহিদ রানা সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। পিএসএল থেকে আতঙ্ক নিয়ে ফিরে আসা যার মূলে। তবে আরেক ক্রিকেটার রিশাদ হোসেন তা করেননি। ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ফিটনেস ট্রেনার নাথান কেলিও যাচ্ছেন না পাকিস্তান। যে ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে নাহিদ রানা বা রিশাদকে, সেটা কিছুটা যদি ট্রমাটাইজ করে একজনকে, সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। কিছুটা অস্বস্তি আরও 2-1 মধ্যে ছিল, বাট পরবর্তীতে দে ডিসাইডেড না, ঠিক আছে অন্যরা যখন যাচ্ছে দল, এবং তারা ফিল করেছে না যাওয়াটা বোধহয় ততটাই ডিফিকাল্ট হবে না। নাহিদ রানার পরিবর্তে কাউকে দলে নেওয়া হবে না। দল কমে আসবে 15 সদস্যে। যোগ দেবেন মোস্তাফিজুর রহমান। ম্যাচ সংখ্যা কমানোর ব্যাখ্যাও দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। এখন যেহেতু 25 তারিখের জায়গায় আমরা 28 তারিখে খেলা শুরু করছি, এটা 5টা ম্যাচ খেলা সম্ভব না এই সময়ের মধ্যে, এবং সেই ক্ষেত্রে সিরিজের একটা অড নাম্বারটা এনশিওর করাটাও জরুরি। সেই জন্যই 3টা ম্যাচ খেলা হচ্ছে। পাকিস্তানের ক্রিকেটারদের সাথে থাকবে বোর্ডের নিরাপত্তা দল। অন্যান্য সময়ের চেয়ে বাড়তি নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেই রকম সিকিউরিটি ওরা দেয় তার চাইতে বেশি আর কি করার আছে আমি জানি না। সফরের জটিলতা না হয় কাটলো, মাঠের পারফরমেন্সের কি হবে? আরব আমিরাতের সাথে হারার পরও বিব্রত নয় ক্রিকেট বোর্ড, বরং এটাকে নতুন দল গড়ে তোলার প্রক্রিয়া বলছেন নাজমুল আবেদিন। ইউএই কিন্তু খুব যে দুর্বল একটা দল তা না, কিন্তু আমাদের যেটা উচিত ছিল কোনো সন্দেহ নেই, বাট এটা একটা প্রসেস। আমার ধারণা যে অনেক সময় 2 পা সামনে আগানোর জন্য 1 পা পিছাতে হয়, কিন্তু আমার মনে হয় সেটা। বাবর আজম, শাহিন আফ্রিদিকে ছাড়াও পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন ফাহিম। টি-20-র জন্য মেহেদী মিরাজের বোলিংয়ে উন্নতি দেখতে চান।